দেখে বোঝা যাচ্ছে গাছটা ভয়ঙ্কর। তো আসিয়া যেন গাছের পাতাটা না ছেড়ে। একটি গাছ যার জন্ম ইতিহাসের আড়ালে হারিয়ে গেছে। স্থানীয়রা বলে এর শিকড় পৃথিবীর গভীরে নয়, অন্য কোনো জগতে পৌঁছেছে। কেউ পাতা বলে ছিঁড়া যায় না, ডাল নিয়ে যাওয়া যায় না, বলে এটা ভূতের বাসা, কেউ বলে প্রাচীন জিনের আস্থানা। কিন্তু সত্যি কি? আমাদের আজকের যাত্রা আমরা খুঁজে বের করব উত্তর বাংলার সবচেয়ে রহস্যময় বৃক্ষের অকথিত ইতিহাস। অনেকজনের মুখে শুনছিলাম। এই গাছের নিচে দাঁড়ালেই মনে হয় কেউ আপনাকে দেখছে, কিন্তু আপনি কি তাকে দেখতে পাচ্ছেন না? 1947 সাল এক ব্রিটিশ অফিসার এই গাছের নিচে সোনার মূর্তি খুঁজতে গিয়ে উধাও হয়ে যান। 2018 সালে 3 কিশোর রাত কাটাতে এসে শুনেছিল অদৃশ্য কারো হাসি। অচিন গাছের একদম নিকটবর্তী আমি সেই গোড়ার কাছাকাছি রয়েছে এবং পাতাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই পাতা। আর আজ আমরা সেই সীমানায় পা রাখছি যেখানে বিজ্ঞান থেমে যায় আর রহস্যের সূচনা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের এই ভালো লাগাকে আরেকটু রাঙিয়ে দিতে আজ আমরা ছুটে চলেছি উত্তরের সীমানা বেষ্টিত জেলা কুড়িগ্রাম। বাংলার মাটিতে এমন এক গাছ আছে যার পরিচয় জানতেই কেটে গেছে 5 শতাব্দী। কেউ তাকে বলে জাদুকরের দান, কেউ বলে পীরের স্মৃতি, কেউ আবার ভাবে এ এক দৈবিক উপাসনার কেন্দ্র। আজ আমরা পা ফেলেছি কুড়িগ্রাম জেলা শহর থেকে রাজারহাট উপজেলার মাত্র 6 কিলোমিটার অদূরে অবস্থিত জয়দেব হায়াত গ্রামে অচিন গাছ। আর এই অচিন গাছের ছায়া জুড়ে রয়েছে রহস্য, ইতিহাস। চলুন আমরা সেই ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই অনলাইনের যুগে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি বিভাগের কুড়িগ্রাম জেলার একটি ঐতিহ্যবাহী বা প্রাচীন একটি গাছ রয়েছে, যেটি 500 বছর ধরে এখনই কিন্তু এখানে দৃশ্যমান রয়েছে। যেটি কোনো এখানকার যে ডালপালাগুলো রয়েছে সবগুলো শাখা পাশাখা মিলে প্রায় 10 শতাংশ জমি জুড়ে কিন্তু এই গাছটি অবস্থিত। এটি আসলে বাংলাদেশে এমন একটি গাছ যে গাছের কোনো নামই খুঁজে পাওয়া যায়নি, এজন্য এটি সেই ব্রিটিশ আমল থেকে নামকরণ করা হয়েছে অচিন গাছ। সেই অচিন গাছের একদম নিকটবর্তী আমি সেই গোড়ার কাছাকাছি রয়েছে এবং পাতাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই পাতা। কিন্তু এই পাতা থাকলেও একটা অবাকীয় বিষয় রয়েছে, এই এলাকার মধ্যে প্রচলন রয়েছে এই গাছের যদি পাতা কেউ ছিঁড়ে তার অমঙ্গল বা ক্ষতি হয়। এটি ইতিপূর্বে নাকি হয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি এলাকাবাসীর কাছে। তাই যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই এই জায়গাটিতে আসলে পাতা না ছেঁড়াটাই সবার জন্যই মঙ্গল। তবে কিছু কিছু লোকের কাছে জানা যায় এই গাছটি ভারতের রাজ্য থেকে কামরূপ কামাখ্যা নামক যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে অলৌকিকভাবে এই গাছটি নাকি এখানে এসে রোপণ করেছেন। এই থেকেই নাকি এই গাছটি এখানে দৃশ্যমান রয়েছে এমন তথ্যও কিন্তু আসলে জানা যায়। অচিন গাছ যার নামেই লুকিয়ে আছে রহস্য। অচেনা অচেনা, কেউ জানে না কে রোপণ করেছিল এই গাছটি, কোথার থেকে এসেছিল, কিংবা এর অদ্ভুত শক্তি কোথার থেকে আসে। 500 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই বৃক্ষ এখনো বহন করে যাচ্ছে কালের সাক্ষ্য। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে ভারতের কামরূপ কামাখ্যা থেকে একদল সাধক এই গাছটিকে নিয়ে এসেছিলেন মুহূর্তে। কেউ বলে পশ্চিম দিক থেকে এক অচেনা পীর গাছটি এনে এখানে রোপণ করেন, আর গাছটি আজও দাঁড়িয়ে আছে মহাশক্তির প্রতীক হয়ে। আমার বাড়ি হচ্ছে কাঁঠাল বাড়ি। গাছটা ভালো লাগে, শুনছি যে বলে অচিন গাছ পাতা বলে ছিঁড়া যায় না, ডাল নিয়ে যাওয়া যায় না, ডাল নিয়ে গেলে নাকি জ্বর এসে অসুস্থ হয়ে পড়ে, যেখানে একটা মানব করলে ভালো হয়ে যায়। আচ্ছা, আরেকটি বিষয় আমরা শুনছি যে যেটি হচ্ছে এখানে নাকি কেউ যদি হচ্ছে দান করে বা কোনো দান করা যায়, করা যায়। দান বাক্স এখানে আছে, এইখানে দিতে পারেন কারো মনের ইচ্ছা যদি থাকে তাই এখানে দিতে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে অনেকে এখানে বেড়াতে আসে, আসলে বেড়াতে আসলে আসলে এখানকার পরিবেশটা কেমন দেখতেছেন আপনি? ভালোই তো লাগছে, ভালোই দেখা যাচ্ছে। বিজ্ঞান কি বলে? উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর মির্জা মোহাম্মদ নাছির উদ্দিনের দীর্ঘ 10 বছরের নিরলস গবেষণায় গাছটির পরিচয় মেলে। ফিকাস লোকার বা সাম ম্যারাসি পরিবারের এই গাছটির বৈশিষ্ট্য আপনাকে ভাবিয়ে তুলবে। কেননা শত ঝড়েও যার একটি ডাল ভাঙেনি, যার ফল পরে মাটিতে, কিন্তু নতুন চারার আর জন্ম হয় না। এই গাছটি নিয়ে যেন মানুষের কৌতূহলের শেষ নেই। অচিন গাছটির পাতা বা শিকড় বা ফুল কোনো কাজে না আসলেও যেহেতু ক্ষতি সাধন হয়, তাই অনেকেই এখানে যারা আসে বা স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু কেউ এটির ক্ষতি সাধন করে না। তবে
এখানে কোনো কিছু নিয়ত করে দান করলে তার আশা নাকি পূরণ হয়, এমন তথ্য পাওয়া যায়। আর এখানে যারা আসে তারা কিন্তু অনেকেই তার মনের আশা বা বাসনা যা থাকে না কেন তার উদ্দেশ্য করে এখানে যদি এই দান বক্সে দান করে তার আশা পূরণ হয়, এমন তথ্য কিন্তু এই গ্রামে প্রচলন রয়েছে। প্রতিটি ডালে থাকে ভিন্ন রকম পাতা, যেন প্রতিটি শাখা বহন করেছে এক একটি গল্প, এক একটি যুগের কথা। কেবল গাছ নয়, এটি একটি জীবন্ত কাব্য, একটি জীবন্ত অধ্যায়, একটি বিস্ময়কর ধাঁধা। লোকমুখে শোনা যায় গাছের নিচে কেউ যদি অন্ধকারে দাঁড়ায় তার পায়ের নিচের নাকি শিকড়ের ভেতর থেকে আসে গুঞ্জন ধ্বনি। এক বৃদ্ধ বলেন, আমার দাদা বলতেন এই গাছের নিচে কেউ রাতে দাঁড়াতে গেলে ফিরে আসে বদলে যাওয়া চোখ নিয়ে। আবার কেউ বলেন পূর্ণিমার রাতে এক আলো জ্বলে ওঠে আর সেই আলোয় ভেসে আসে এক সাদা ছায়া। গল্পগুলো আজও মিলিয়ে যায় না, কারণ কেউ এই অভিজ্ঞতাকে ভুলে যেতে পারে না, আবার কেউ বিশ্বাস করতেই চায় না। শুধু দর্শক, শুধু আমরা নাই, এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ওসিন গাছ দেখতে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ প্রিয়াসু দর্শনার্থীরা চলে আসছে। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ভ্রমণ প্রিয়াসু দর্শনার্থীর কাছে। তার কাছে জানতে চাইবো যে ভাইয়া আপনি কোথা থেকে আসছেন? আমি পান্ডল থেকে এসেছিলাম, গাছটার কথা অনেকজনের মুখে শুনছিলাম, জি ওর জন্য দেখতে আসছি যে দেখি কি খবর। জি, পরে এসে দেখলাম। কেমন দেখলেন? ভালোই দেখলাম। এখান থেকে আপনার টুকরাঘাট হয়ে ওই দিক থেকে আসতে পারবে, আবার এদিক থেকে যদি আবার উলিপুর থেকে কেউ আসে সেক্ষেত্রে নাককাটি হয়ে আসতে পারবে। এই গাছকে ঘিরে তৈরি হয়েছে এক স্থানীয় সংস্কৃতি। কেউ পুজো দেন, কেউ মান্যত করে সন্তান লাভের আশায়। ঈদ কিংবা নববর্ষ সব উৎসবে এই গাছের নিচে চলে লোকজ অনুষ্ঠান। স্থানীয় নারী একে বলেন মায়ের গাছ, কেউ বলেন ভাগ্যের দোরগোড়া। অচিন গাছ আজ ধর্ম, সংস্কৃতি ও মানুষের বিশ্বাসের এক মিলন মঞ্চ। দুঃখজনক হলেও সত্য, এই ঐতিহাসিক নিদর্শনের নেই কোনো সরকারি তদারকি। কখনো কেউ গাছের ডাল ছিঁড়ে নিয়ে যায়। অচিন গাছ আজ নিঃশব্দে বিলীন হওয়ার পথে। এটি শুধু কুড়িগ্রামের সম্পদ নয়, এটি বাংলার জীবন্ত ইতিহাস। দর্শনার্থীর কাছে জানতে চাইবো যে আসলে এই গাছটির বিশেষত্ব কি বলে মনে করছেন আপনি? এই গাছটার বিশেষত্ব বলতে আমি যা শুনছি, গাছটার কোনো পাতা ছেঁড়ানো যাবে না, কোনো ডালপালা ভাঙানো যাবে না, জি। এই ধরনের কথা শুনছি। অলৌকিক কোনো ঘটনা ঘটতে পারে এগুলো করলে। দেখে বোঝা যাচ্ছে গাছটা ভয়ঙ্কর, কেউ ধরে না পাতা। তার চাষবাসটা খুব ভালো দেখছি, আমার কাছে ভালো লাগছে। আমি যথাযথ বলতে চাইতেছি যে কেউ আসিয়ে যেন গাছের পাতাটা না ছেড়ে, তার ক্ষতি হতে পারে। এই গাছ হয়তো কথা বলে না, কিন্তু এর শাখা প্রশাখা জুড়ে লেখা আছে শত শত বছরের নানা না বলা কথা। আমরা যদি আজ একে বাঁচাতে পারি, তবে ভবিষ্যৎ প্রজন্ম জানবে বাংলার মাটিতে এক গাছ ছিল যার নাম ছিল অচিন গাছ, কিন্তু যার গল্প ছিল চিরচেনা। আপনি আসবেন তো এই গাছ দেখতে, হয়তো আপনিই পারবেন এর রহস্যের পর্দা সরাতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি জায়গায়, কথা হবে সে সম্পর্কে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই AS Vlog 24 চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।